তার নিষ্পাপ মুখটিতেই ছড়িয়ে আছে প্রতিভার দীপ্তি। অন্য 10 জন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারলেও অভি একজন শ্রবণ প্রতিবন্ধী। তবে এই প্রতিবন্ধিত্ব অভি সফল চলার পথে কখনোই বাধা সৃষ্টি করতে পারেনি, বরং এই প্রতিবন্ধিত্বই তার হৃদয়ে জন্ম দিয়েছে দৃঢ় আত্মপ্রত্যয়ের। অভি, তুমি তো বিভিন্ন দেশে খেলতে গিয়েছো। কোন কোন দেশে তুমি এর আগে খেলতে গিয়েছো? শ্রীলঙ্কা, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, আরো বিভিন্ন দেশে গিয়েছিলাম। তো দেশে বিদেশে যেসব জায়গায় খেলতে গিয়েছো, এখান থেকে কোন খেলাগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? পটুয়াখালী আমি ডাবল খেলা চ্যাম্পিয়ন হয়েছি, একদিন আমি খুব ভালো লেগেছে। আর কোন কোন খেলা তোমার ভালো লেগেছে? আইটিএফ খেলা আমি আমেরিকা মেয়ে আছে, ওখানে আমি হারিয়ে আমি পয়েন্ট পেয়েছি। আইটিএফ পয়েন্ট পেয়েছি। হ্যাঁ। আমরা এখন কথা বলছি অভির পার্টনার বৈশাখীর সঙ্গে। বৈশাখী নিজেও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন। বৈশাখী, তুমি তো অভির সঙ্গে বিভিন্ন খেলায় পার্টনারশিপে খেলেছো, তো ওর সঙ্গে খেলার বা ওর সঙ্গে যে এতদিন ধরে তুমি খেলছো, তোমার ফিলিং গুলো কি? কখনো কি ওর সঙ্গে খেলতে গিয়ে কোনো রকম অসুবিধা বা এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয়েছে? অভির সাথে খেলতে আমার কোনো অসুবিধা হয় না। ও অন্যদের চেয়ে অনেক ভালো খেলে, তাই ও আমার ডাবলস পার্টনার। আমি অন্যদের সাথেও ডাবলস খেলেছি, কিন্তু অভির সাথে অনেক বেশি খেলেছি, কারণ ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। 18 মাস বয়সে সর্বপ্রথম অভির এই শ্রবণ সমস্যাটি ধরা পড়ে, কিন্তু সঠিক সময়ে ওর বাবা মা ওর চিকিৎসা করান। ফলে প্রাথমিক পর্যায়ে অভিকে হিয়ারিং এম্পায়ার দেয়াতে সে অকালে বাক প্রতিবন্ধিত্বের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন সে আমাদের দেশের জাতীয় পর্যায়ের একজন কৃতী টেনিস খেলোয়াড়। দেশে বিদেশে আর 5 জন সাধারণ সুস্থ খেলোয়াড়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে সে জয় করে এনেছে বিজয় মুকুট। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যে ড্রয়িং রুমটিতে বিভিন্ন পুরস্কারগুলো দেখলেন, এটা অভির ড্রয়িং রুম। আমরা অভিদের বাসায় বেড়াতে এসেছি, আর এই যে পুরস্কারগুলো, এগুলো অভির বিভিন্ন খেলায় অর্জিত পুরস্কার। এবার আমি কথা বলবো অভির বাবার সঙ্গে। আপনি কি আমাদের জানাবেন যে এই যে অভির এই অসুস্থতা, এটা কখন প্রথম ধরা পড়ে এবং এই অবস্থা থেকে আজকে যে ওকে ওর এই অবস্থায় কিভাবে আসবে? এই এখন যে রিকভার, অনেকটা তো রিকভার হয়েছে, এটা কিভাবে সম্ভব? আসলে ও প্রথমে ওর ধরা পড়ে ওর যখন বয়স 18 মাস তখন, এবং মেডিকেল সবচেয়ে আশ্চর্য বিষয় যে মেডিকেল কলেজের ইএনটির যে হেড, রংপুর মেডিকেল কলেজের, তিনি ওর পরীক্ষা করে প্রথমে বললেন যে ওর শ্রবণ যন্ত্রই নেই এবং ওর জীবনে কোনোদিনই কথা বলা শিখবে না। 7-8 বছর বয়সে ওকে ঢাকায় নিয়ে গিয়ে ও লেখাপড়া একভাবে শিখবে, সাইন ল্যাঙ্গুয়েজ শিখবে, কিন্তু কথা বলা ও কোনোদিনই শিখবে না। আমি ডাক্তারের কথাটাকে সম্পূর্ণভাবে গ্রহণ না করে চলে আসি ঢাকায়, এবং ডক্টর মাজেদের কাছে দেখাবার পরে উনি আমাকে পরামর্শ দিলেন যে না, এ ধরনের বাচ্চারাও কথা বলতে পারবে যদি প্রপার কেয়ার না হয়। উনি আমাকে হাই কেয়ার স্কুলে রেফার করলেন। হাই কেয়ার স্কুল থেকে কান পরীক্ষা করে ওর জন্য যে প্রপার হেয়ারিং এইড দরকার, সেই হেয়ারিং দেওয়া হলো, এবং হেয়ারিং এইড দেওয়ার পরে আর্টিফিশিয়ালি যেভাবে কথা শেখানোর যে প্রচেষ্টা, এই কথা শেখানোর প্রচেষ্টা চলতে লাগলো কন্টিনিউয়াস। এক্ষেত্রে নিঃসন্দেহে যে অভির আম্মা, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং যার ফলে আজকে সে প্রায় নর্মাল কথাবার্তা বলছে। এর যতটা ডেফনেস, বধিরতার যে পরিমাণ, এই পরিমাণ নিয়ে ও যে কথা বলছে বাংলাদেশে, এটাতে আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট, এবং আসলেই এটা অকল্পনীয় একটা এবং আমি বিশ্বাস করি যে কোনো বাবা মা যদি প্রপার হেয়ারিং এইড দিয়ে শ্রবণ প্রতিবন্ধী শিশুদেরকে প্রপার কেয়ার নেন, প্রপারভাবে কথা বলার শিক্ষার চেষ্টা করেন, তাহলে সমস্ত শিশুরাই কথা বলা শিখবে। কারো পক্ষে আর ওই যে বোবাব যে শব্দটা আমাদের দেশে পরিচিত আর কি, এই শব্দটা আমাদের দেশ থেকে উঠে যাবে যদি প্রপার কেয়ার নেওয়া সম্ভব হয়। প্রত্যেক বাবা মার অনেক বড় বড় আশা থাকে। তা আপনি যখন প্রথম জানলেন যে আপনার একমাত্র সন্তান, আপনার মেয়েটি শ্রবণ প্রতিবন্ধী,
তো তখন আপনার কি কোনো অতৃপ্তি ছিল, বা এই যে এখন পর্যন্ত ও যদিও অনেকটা রিকভার করেছে, অনেকটা উন্নতি হয়েছে, তারপর কিছু তো প্রবলেম রয়েছে, এ ব্যাপারে আপনার কি কোনো অতৃপ্তি বা এই ধরনের কোনো কিছু রয়েছে? এটা প্রথম দিকে অবশ্যই অতৃপ্তি ছিল, হ্যাঁ, কেননা যখন ধরা পড়ি। এখন আমার কোনো রকম অতৃপ্তি নাই, কেননা আমি আমার আজ অনেক নর্মাল বাচ্চার সাথে কম্পিটিশনে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদেশেও খেলতে গিয়েছে, দেশেও খেলছে, হ্যাঁ, যার ফলে আমার মধ্যে সেই অতৃপ্তিটা এখন আর নাই। তারপরেও সে ছোটবেলায় সে শিল্পকলা একাডেমিতে সে নৃত্যনাট্য করেছে, হ্যাঁ, কবিতা আবৃত্তি করেছে, হ্যাঁ, সে কবিতা আবৃত্তিতে এখানে নর্মাল বাচ্চাদের মধ্যে কম্পিটিশনে সে সেকেন্ড হয়েছে, যা অন্য মারাও জানতে পারেনি যে আমার মেয়ে এরকম প্রতিবন্ধী ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অভির এই সফলতা থেকে কিন্তু এটাই প্রমাণ করে যে সঠিক সুযোগ এবং প্রশিক্ষণ পেলে এরাও জাতির জন্য সফলতা বয়ে আনতে পারে। একজন প্রতিবন্ধী